ব্রাহ্মণবাড়িয়ার পুরাতন বইয়ের একমাত্র বাজার জেলা শহরের ঘোড়াপট্টি সংলগ্ন কাজী মাহমুদ শাহ রোডে সকাল থেকে রাত পর্যন্ত খোলা থাকে পুরাতন এই বাজারটি। পুরাতন বইয়ের দোকানগুলোতে প্রাথমিক থেকে শুরু করে নিম্ন মাধ্যমিক ও স্নাতকোত্তর শ্রেণী পর্যন্ত পাঠ্য বই ছাড়াও গল্প, উপন্যাস, চাকরি, ভাইবা, ব্যাংক জব সহ হরেক রকমের বইয়ের সন্ধান মেলে। স্কুল কলেজের শিক্ষার্থী সহ সব বয়সী বইপ্রেমীরা চাহিদা মোতাবেক তাদের বইগুলো খোঁজ করে বের করেন। বইয়ের রেটটা অনেক বেশি, আমাদের কাছে চাইলে নতুন বইয়ের চেয়ে অর্ধেক দামে মেলে এসব পুরাতন বই। ইচ্ছে থাকলেও অর্থের অভাবে অনেকেই উচ্চ মূল্যে নতুন বই কিনতে পারে না। তারা ব্রাহ্মণবাড়িয়ার পুরাতন বই বাজার থেকে কম মূল্যে তাদের পছন্দ মতো বই কেনে। আবার অনেকে পাঠদান শেষে ফেরত দিয়ে পরবর্তী শ্রেণীর বইও কিনে নেয়। ফলে এখানে পুরাতন বই পরিবর্তনেরও সুযোগ রয়েছে। এই পুরাতন লাইব্রেরিতে আসলাম বই কেনার জন্য, কারণ এখনো বাচ্চারা হাতে বই পাইছে না। কয়েকদিন পরে হইতে পারে যে হাফ ইয়ারলি পরীক্ষা, ওই পরীক্ষার ভিতরে তো আমাদের আগে যেতে হবে। এই জন্য পুরান বই আমরা কালেক্ট করতেছি যাতে আমাদের পড়াটা পিছিয়ে না যায়। লোকজন বিভিন্ন স্থান থেকে বই সংগ্রহ করে এখানে বিক্রি করে, অল্প দামে বিক্রি করে। চাহিদা মোতাবেক বই শিক্ষার্থীরা হাতে না পেয়ে পুরাতন বইয়ের দোকানে ভিড় করেন বলেও জানান ব্যবসায়ীরা। 200 টাকার বইটা 60 টাকা 70 টাকা এই রকমের মধ্যে আমরা বেচা কিনা করি। আর বাড়ি বাড়ি বাসাতে কিনা না, আমরা সংগ্রহ করে আই না, বিভিন্ন আমরা বিক্রি করি। সচেতন মহল বলছেন বই হলো অনন্ত যৌবনা, তাই এর চাহিদা সব সময় থাকবে। এই পুরনো বইয়ের যে বাজার সেটা এবং এটার যে উপযোগিতা এটা কখনোই কমবে না, এটা আরো বাড়বে। অবাধ তথ্য প্রযুক্তির এই যুগে পূর্বপুরুষদের এই ব্যবসা ভবিষ্যতে কতটুকু ধরে রাখতে পারবেন এই নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।